তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে এখন কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। অনলাইনে বিভিন্ন কাজে এবং ব্যাংকের বিভিন্ন কাজে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই বর্তমানে জরুরি এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা মোবাইল নাম্বার চেঞ্জ করা খুবই সহজ। এর জন্য আর আপনাকে কোথাও যেতে হবে না বা আধার সেন্টার আপনাকে ভিজিট করতে হবে না। এখন বর্তমানে আপনি বাড়িতে বসেই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং আপনার মোবাইল নাম্বার চেঞ্জও কিন্তু করতে পারবেন। আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করতে পারবেন এবং সঙ্গে নতুন মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনি দেখে দেবো যে কীভাবে আপনি বাড়িতে বসেই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন অথবা আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কীভাবে চেঞ্জ করবেন তার স্টেপ বাই স্টেপ লাইভ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনি দেখে দেবো। কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, কীভাবে পেমেন্ট করবেন, কীভাবে রিসিপ্ট ডাউনলোড করবেন, কতদিনের মধ্যে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর কিন্তু এখানে আধার লিখে সার্চ করবেন। এই যে আধার অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই যে নতুন অ্যাপটি, এটা গভর্নমেন্টের অ্যাপ। এই অ্যাপটি কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবেন এবং যাদের কিন্তু যে ইনস্টল রয়েছে তারা অবশ্যই কিন্তু আপডেট করে নেবেন অ্যাপটি। ঠিক আছে, অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে অ্যাপটি ওপেন করবেন, করে দেওয়ার পর সবগুলো পারমিশন আপনি একে একে এইভাবে কিন্তু অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, সবগুলো পারমিশন অ্যালাউ হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়েছে যে ডিসকভার কি ফিচার্স, এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে একে একে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন এখানে আই অ্যাম রেডি উইথ মাই আধার, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এই অপশানে ক্লিক করলাম, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবারে কী করবেন, এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেবেন। যেই আধার কার্ডের সঙ্গে আপনি মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান অথবা চেঞ্জ করতে চান, সেই আধার নাম্বারটা লিখে দেওয়ার পর তারপরে কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে টার্মস কন্ডিশন ভালো করে দেখে নেবেন, তারপরে ঠিক চিহ্ন মারবেন, তারপরে পসির বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাকে সিমটা সিলেক্ট করতে হবে। এবার এই যে সিমটা যে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো একটি সিম আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, যেই সিমে আপনার টাকা রয়েছে সেই সিমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে সেন্ড SMS অপশানে ক্লিক করবেন। সেন্ড SMS অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে SMS ভেরিফিকেশান এইভাবে হবে, একটু ওয়েট করবেন, তারপরে এখানে সেন্ড করে দেবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেন্ড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এইভাবে ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপর কিন্তু যে নেক্সট অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে ভেরিফিকেশন হচ্ছে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর তারপরে কিন্তু যে প্রতিটা স্টেপ কিন্তু আপনার লাইভ দেখে দিচ্ছি, সেই জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। তারপরে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করে এখানে একটা অপশান দেওয়া রয়েছে যে কন্টিনিউ উইথ দিস নাম্বার, মানে হচ্ছে এই যে নাম্বারটা এটা কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, এটা কিন্তু এখানে বলতে চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি কিন্তু কন্টিনিউ উইথ দিস নাম্বার এই অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর কিন্তু ফেস অথেন্টিকেশন করতে হবে। সেই জন্য নিচে ফেস অথেন্টিকেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে আপনার ফেসটা দেখাবেন। ফেসটা দেখে দেওয়ার পর তারপরে কিন্তু যদি কোনো কারণে কেটে যায় সেক্ষেত্রে আর এক দুবার ট্রাই করবেন, আপনার কিন্তু ফেস অথেন্টিকেশন সাকসেসফুলিভাবে হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর ফেস অথেন্টিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে সরাসরি আপনাকে নেক্সট পেজে কিন্তু নিয়ে চলে যাবে। ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ড রেডি হয়ে গেল। এরপর আপনি পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে 6 সংখ্যার একটি পিন আপনি বসিয়ে দেবেন আপনার হিসাব মতো। বসিয়ে দেওয়ার পর সেটা আপনি কী করবেন, সেটা কনফার্ম করে নেবেন। ঠিক আছে, এবার আপনার হিসাব মতো যেটা আপনি এই পিনটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এই অ্যাপটি পরবর্তী সময় ওপেন করার পর এই পিনটা আপনাকে বসাতে হবে। সেজন্য 6 সংখ্যার পিন আপনি বসিয়ে আবার কিন্তু নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার অনেকে বলতে পারে যে আমি এই একটা মোবাইলে কি পরিবারের সমস্ত আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি কী করতে হবে, এখানে আপনার আধার কার্ডটি অ্যাড হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন একটি অ্যারো একটা আইকন দেওয়া আছে। এবার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া আছে যে অ্যাড অ্যানাদার প্রোফাইল, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অপশান ওপেন হয়ে যাবে। এখানে পরিবারের যার আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তার আধার কার্ডটি প্রথমে আপনাকে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে তার আধার নাম্বার বসিয়ে তার ফেস অথেন্টিকেশন করে আধার কার্ডটি প্রথমে অ্যাড করে নেবেন। তারপরে সেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এখান থেকে অ্যাড আপনি করতে পারবেন বা লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ একটা মোবাইলে পরিবারের সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে।
ঠিক আছে। তো এবার কী করবেন, এবার কিন্তু আপনি এখানে শেয়ার আইডি এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আধার কার্ড কিন্তু এখান থেকে ডাউনলোডও কিন্তু করতে পারবেন। যদি আপনি কেউ আধার কার্ড ডাউনলোড করতে চান, এই অপশানে ক্লিক করে এখানে ডাউনলোড আধার অপশানে ক্লিক করে এখান থেকে আপনার আধার কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারেন। এখন কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যদি লিঙ্ক নাও থাকে, সেক্ষেত্রেও আপনি বর্তমানে কিন্তু আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। আগে কী হতো, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তবেই আপনি আধার কার্ডে ডাউনলোড করতে পারতেন, কিন্তু এখন বর্তমানে ফেস অথেন্টিকেশনের দ্বারা আপনার আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও সেক্ষেত্রেও আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে। তো এবার মেন কথায় আসি যে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন অথবা কীভাবে চেঞ্জ করবেন। এবং অনেকে যে সমস্যা ছিল যে মোবাইল নাম্বার যখন চেঞ্জ করতে যাচ্ছে, তখন বর্তমানে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল কিন্তু ওটিপি যাচ্ছে, সেক্ষেত্রে কী করবেন সেটাও কিন্তু বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবার নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া রয়েছে যে সার্ভিস বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে মাই আধার আপডেট একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এখানে যে অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, এগুলো কিন্তু বর্তমানে কামিং সুন দেখাচ্ছে। এবার বর্তমানে কিন্তু এই যে মোবাইল নাম্বার আপডেটটা এটা কিন্তু সবার জন্য ইতিমধ্যে লাইভ কিন্তু করে দেওয়া হয়েছে। এই মোবাইল নাম্বার লিঙ্ক বা মোবাইল নাম্বার চেঞ্জ এটা কিন্তু সবাই করতে পারবে। ঠিক আছে, এবার কী করবেন, এখানে মোবাইল নাম্বার আপডেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এখানে বলা হয়েছে যে এই যে অ্যাপ্লিকেশন করতে মিনিমাম এই 5 মিনিট মতো সময় লাগবে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে 5 মিনিটের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং প্রসেসিং টাইম 30 দিন লেখা রয়েছে, অর্থাৎ যে মোবাইল নাম্বার লিঙ্ক বা চেঞ্জ হতে 30 দিন সময় লাগবে, কিন্তু এতদিন লাগে না, ওই 2 থেকে 3 দিন বা 5 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। মোটামুটি ওই 48 থেকে 72 ঘন্টার মধ্যে হয়ে যায় প্রায়, কিন্তু অনেক ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে। এবার এখানে কত চার্জ রয়েছে, 75 রুপিস এখানে কিন্তু চার্জ দিতে হবে, এই পেমেন্ট করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেই জন্য এখানে স্টেপ দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা কিন্তু প্রথমবার আধার কার্ডের সঙ্গে প্রথমবার মোবাইল নাম্বার লিঙ্ক করছেন তাদের কিন্তু এই অপশানটা আসবে না, এই যে ওটিপি ভেরিফিকেশান এই অপশান আসবে না। এটা কাদের ক্ষেত্রে আসবে, যারা কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইছেন, যাদের বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইলটা চেঞ্জ করে অন্য নাম্বার লিঙ্ক করতে চাইছেন, তাদের কিন্তু সেই পুরাতন যেটা লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু ওটিপি আসছে। ঠিক আছে, কিন্তু যারা একদম নতুন, যাদের কিন্তু কোনো রকম আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তাদের কিন্তু সরাসরি এমন একটা পেজে কিন্তু নিয়ে আসবে। এখানে কিন্তু নতুন নাম্বার বসানোর জায়গা আসবে, এখানে নতুন নাম্বার বসিয়ে আপনাকে লিঙ্ক করতে হবে। কিন্তু যারা চেঞ্জ করতে চান তাদের কিন্তু বর্তমানে যেই নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল কিন্তু একটা ওটিপি আসছে। তো সেক্ষেত্রে কী করবেন, এর কিন্তু বহু মানুষের সমস্যা যে বর্তমানে আমার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে ওটিপি গেলেও কী করব, আমি তো বসাতে পারবো না ওটিপিটা। তো সেক্ষেত্রে আপনি কী করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে কোনো কিছু করতে পারবে না। অনলাইনে তখনই মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন যখন কিন্তু বর্তমান যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যারা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, সেখানে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা বসিয়ে তবেই কিন্তু আপনি অনলাইনে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। কিন্তু যদি বর্তমানে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলটা যদি আপনার কাছে না থেকে থাকে অথবা সেই মোবাইল নাম্বারটা যদি বন্ধ হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ওটিপি বসাতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনার কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ কিন্তু করতে পারবে না, সেক্ষেত্রে আপনাকে আধার সেন্টার যেতে হবে। কিন্তু আপনি মোবাইল নাম্বার তখনই চেঞ্জ করতে পারবেন যখন কিন্তু বর্তমানে যেই মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক রয়েছে আধার কার্ডে, সেই মোবাইল নাম্বার যদি আপনি ওটিপি যাবে সেই ওটিপিটা যদি এখানে বসাতে পারেন, সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার চেঞ্জ কিন্তু আপনি করতে পারবেন এই অ্যাপের দ্বারা। কিন্তু যারা নতুন একদম, যাদের আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না, তাদের কিন্তু সরাসরি এমনটি পেজে নিয়ে চলে আসবে। এমনটি পেজে নিয়ে চলে আসার পর এখানে নতুন মোবাইল নাম্বার বসানো কিন্তু জায়গা আসবে। এখানে আপনি যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই নতুন মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, নতুন মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে তারপর আপনি কী করবেন, এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। তো আশা করি বুঝতে পারছেন যে নতুনদের ক্ষেত্রে কী করতে হবে এবং যাদের কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাদের কী করতে হবে সেটা আপনাদের জানিয়ে দিলাম। দেখুন বিষয়টা আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন। যারা কিন্তু নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাদের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই, তাদের মোবাইল নাম্বার আপডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমআরডি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার নতুন নাম্বার, নতুন মোবাইল নাম্বার যারা লিঙ্ক করতে চান সেটা বসানোর জায়গা চলে আসবে। কিন্তু যারা চেঞ্জ করতে চান মোবাইল নাম্বারটা, তাদের ক্ষেত্রে কিন্তু যে পুরাতন মোবাইল নাম্বারটা, বর্তমানে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করার পর তারপরে নতুন মোবাইল নাম্বার যে লিঙ্ক করার অপশান কিন্তু বেরোবে। এবার অনেকের সমস্যাটা কি, যে বর্তমান যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কোনো কারণে হারিয়ে গেছে,
তো সেক্ষেত্রে ওটিপি তারা তো বসাতে পারবে না, সেক্ষেত্রে তারা চেঞ্জ কীভাবে করবে? দেখুন, এরকম যদি আপনার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আধার সেন্টার যেতে হবে, ঠিক আছে? এই অ্যাপের দ্বারা তখনই আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন যখন কিন্তু যেই নাম্বারটা লিঙ্ক রয়েছে বর্তমানে সেই নাম্বার যদি ওটিপি আপনি বসাতে পারেন, সেক্ষেত্রে এই অ্যাপের দ্বারা মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। অন্যথা আপনি কিন্তু আপনাকে আধার সেন্টার আপনাকে যেতে হবে, ঠিক আছে? পুরো বিষয়টা ক্লিয়ার হলো। এবার আপনি কী করবেন, যেই নতুন মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চান সেই নতুন মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, অথবা যারা কিন্তু চেঞ্জ করতে চান, যেই নাম্বারটা চেঞ্জ করতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই নাম্বারটা আপনি লিঙ্ক করতে চান, যেই নতুন মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান, অথবা যেই নতুন নাম্বারটা আপনি চেঞ্জ করতে চান সেই নতুন মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে? ওটিপিটা এখন সঠিকভাবে বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আমার নতুন মোবাইল নাম্বার কিন্তু ওটিপি চলে এলো, যে এই নাম্বারটা আমি লিঙ্ক করতে চাই সেই জন্য সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে এলো। সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিউ মোবাইল ওটিপি ভেরিফাইড হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনাকে ফেস অথেন্টিকেট করতে হবে। সেই জন্য নিচে একটা অপশান দিয়ে দেখতে পাচ্ছেন যে ফেস অথেন্টিকেট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে কিন্তু ঠিক চিহ্ন মারতে হবে আপনাকে। এখানে কিছু ডিটেলস বলে দেওয়া হয়েছে যে চশমা পরা যাবে না, ভালো আলোয় আপনাকে ফেস অথেন্টিকেশন করতে হবে। সেই জন্য ভালো করে এখানে ফেস অথেন্টিকেশন করে নেবেন। দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেট হয়ে গেল। ফেস অথেন্টিকেট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। সরাসরি দেখতে পাচ্ছেন আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাবে, ঠিক আছে? এবার 75 রুপিস আপনাকে পেমেন্ট করতে হবে। সেই জন্য রোজার পে এখানে সিলেক্ট করে কনফার্ম অ্যান্ড পে অপশানে ক্লিক করবেন। কনফার্ম অ্যান্ড পে অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্টের অপশান কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু খুলে যাবে। এবার আপনি 75 রুপিস আপনি হয় ইউপিআই অথবা যে নেট ব্যাঙ্কিং দ্বারা আপনি কিন্তু সঠিকভাবে পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা এইভাবে সাকসেসফুল হয়ে যাবে। পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনাকে নেক্সট পেজে এইভাবে কিন্তু নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইওর মোবাইল নাম্বার আপডেট রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি। আপনার যে রিকোয়েস্টটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এরপর আপনি কী করবেন, ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশানে ক্লিক করে এই যে স্লিপটা আপনি অবশ্যই কিন্তু ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে? এটা দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। সেই জন্য কিন্তু এটা আপনি ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর এবার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় কিন্তু আপনি হোম পেজে যাবেন। হোম পেজে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে মাই আধার আপডেট, এই অপশানে পুনরায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে একটি অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে যে আপনি আপডেট করেছেন মোবাইল নাম্বার আপডেট তার স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন। এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার বর্তমানে যে কোন স্টেজে আছে। বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট স্টেজ কমপ্লিট হয়ে গেছে, ভেরিফিকেশন স্টেজ এটাও কমপ্লিট হয়ে গেছে। এবার ভ্যালিডেশন এবং কমপ্লিট এটা কিন্তু বর্তমানে পেন্ডিং রয়েছে। এবার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যে লিঙ্কটা হয়ে গেছে, অথবা আপনি যে চেঞ্জ করেছেন সেই চেঞ্জটা কিন্তু হয়ে গেছে, নতুন মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হতে সময় আপনাদের বলেছি যে এটা হতে সময় কিন্তু ওই যে 48 থেকে 72 ঘন্টার মধ্যে হয়ে যায়, কিন্তু কিছু ক্ষেত্রে এর থেকে বেশি টাইমে লেগে যেতেও পারে, ঠিক আছে? তো এইভাবে এখন বর্তমানে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা মোবাইল নাম্বার চেঞ্জ করতে গেলে আপনার কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে এই অ্যাপের দ্বারা আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এবার এই মোবাইল নাম্বার লিঙ্ক অথবা মোবাইল নাম্বার চেঞ্জ করতে যদি কোনো রকম যদি আপনার অসুবিধা হয়ে থাকে, অথবা এই রিলেটেড কোনো রকম যদি আপনার কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Thank you.